ফ্র্যাকচার বলেন ভালো হবে। নেক অফ ফিমার ফ্র্যাকচার অথবা শ্যাফট অফ ফিমার ফ্র্যাকচার। ঠিক আছে। আর স্যার হেমাটোমেসিস মেলানা ফ্র্যাকচারে তো কনসিল হেমোরেজ হবে না। পেলভিক ফ্র্যাকচার বলাটা তো আপনাদের বেশি ভালো ফিমার বলার চেয়ে। আরেকজন কি বলছিলেন বলেন? স্যার হেমাটোমেসিস মেলানা বলতে পারেন, কিন্তু হেমাটোমেসিস মেলানা তো কনসিলড থাকে না, রিভিল হয়ে যায়। হেমাটোমেসিস বের হয়ে আসছে না, তখন তো আপনি বুঝে গেলেন যে আপার জিআই ব্লিডিং হচ্ছে। মেলানা হলো বুঝবেন যে লোয়ার জিআই ব্লিডিং হচ্ছে, সেটা তো রিভিল হয়ে গেল, কনসিলড হলো না। কনসিলড কথা অর্থ হচ্ছে ইন দা বডি ক্যাভিটি, উইদিন দ্য বডি ক্যাভিটি। বডি ক্যাভিটির মধ্যে যে ব্লিডিংটা হচ্ছে, রাপচার্ড স্প্লিন বলেছেন, ভেরি গুড। তারপর পেলভিক ফ্র্যাকচার বলেন, সেটাও হবে। আরেকটা কি হতে পারে বলেন? স্যার এনি ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ বুঝলাম না, বলেন। ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, ভেরি গুড। সুতরাং এই তিনটা হচ্ছে কনসিলড হেমোরেজ বললেন, যেটা দ্যাট রিভিলস লেটার। ওকে, what are the different methods of controlling hemorrhage in surgical practice? Different methods of controlling hemorrhage in surgical practice. এখানে কি ধরনের হেমোরেজ কন্ট্রোলের কথা বলা হয়েছে সেটা আগে বলেন। Which type of hemorrhage এর কন্ট্রোল করার কথা, ম্যানেজ করার কথা জানতে চাচ্ছি, এটা বলেন। প্রাইমারি হেমারেজ Very good. Primary hemorrhage during the operation, or just a patient arrived in emergency room with the active bleeding. সুতরাং তার যে প্রাইমারি হেমোরেজটা হচ্ছে, এটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন বলেন। স্যার প্রেসার কোনো কথা না, এটা আপনাকে বুঝতে হবে যে হেমোরেজ কন্ট্রোল আপনাকে শক ম্যানেজমেন্ট চায় নাই, পেশেন্ট রিসাসিটেশন চায় নাই, কিছুই চায় নাই, কিন্তু আপনাকে কি লিখবেন বলেন। Sir, pressure, packing, position of the patient, coagulation by diathermy, ligation. ভেরি গুড। এটা প্রথমে একদম প্রথমে একটা কথা লিখতে হবে, রিসাসিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, প্রপার অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, এই কথাটা আপনি লিখবেন। আমি তো প্রথমে বললাম যে অন্য কিছু চায় নাই, কিন্তু তারপর আপনাকে লিখতে হবে যে resuscitation and complete assessment of the patient. Next আপনি লিখতে পারেন identification of the primary hemorrhage site and also look for other probable site of hemorrhage. দিয়ে তারপর আপনি যে কথাগুলি বললেন এগুলি লিখতেই হবে। সবাই বুঝতে পারতেছেন আমার কথাগুলো? আপনাদেরকে কনসাইজ করে লিখতে হবে। আমি যা বলছি আপনারা মনে করতে পারেন যে স্যার তো অনেক কথা বলে ফেলতেছে, কিন্তু আপনারা যদি এখন একটু ছোট্ট করে লিখে রাখেন, যখন পরবর্তীতে লিখবেন দেখবেন যে অনেক ছোট হয়ে গেছে। আপনাদের এই কোয়েশ্চেনগুলির আনসার কারোরই এক পাতা, জাস্ট এক পৃষ্ঠাও বলতে পারেন, জাস্ট এরকম একটা পাতার মধ্যে আপনাদের শেষ করতে হবে। এই যে এখানে যেরকম পাতা একটা দেখছেন, এরকম একটা A4 সাইজ পেপার থাকলে যাদের লেখা একটু বড় তাদের হয়তো 1.5 পৃষ্ঠা হতে পারে, কিন্তু যাদের মোটামুটি ছোট 1 পৃষ্ঠার মধ্যে শেষ করে ফেলবেন। এবং বারবার বলছি আপনাদের প্রিভিয়াস কোয়েশ্চেন গুলোকে আপনারা চেক করছেন? প্রিভিয়াস কোয়েশ্চেন গুলি চেক করতে বলেছিলাম, চেক করছেন আপনারা? Yes, sir. আচ্ছা, সেগুলি আপনারা অবশ্যই চেক করবেন যাতে সেগুলি থেকে কোনো কিছু মিস না যায়। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন, অথবা স্যারদের যাকেই পাবেন তার সাথে সেই জিনিসগুলি কনসেপশন ক্লিয়ার করে নেবেন। যে যখন যে ক্লাস নেবে তার সাথে কথা বলে পরিষ্কার করবেন। নেক্সট কোয়েশ্চেন ইজ রাইট ডাউন দ্য মেথডস অফ স্কিন ক্লোজার। বলেন, হোয়াট আর দ্য মেথডস অফ স্কিন ক্লোজার?
কি মেথডস আছে স্ক্রিন ক্লোজারের জন্য? শুধু স্ক্রিন বলেছে, অন্য কোনো লেয়ার্স কিন্তু বলে নাই, বলেন। Primary and secondary. মেথডস অফ স্ক্রিন ক্লোজার প্রাইমারি সেকেন্ডারি, আচ্ছা ঠিক আছে নিলাম। এখন বলেন প্রাইমারি মেথডে কি কি থাকবে? প্রাইমারি স্ক্রিন ক্লোজার। স্ক্রিন ক্লোজারের ক্ষেত্রে আমরা সাধারণত সেকেন্ডারি স্ক্রিন ক্লোজার খুব কম বলার চেষ্টা করি, যদি না আপনার ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার লাইক ফাশাল প্লেন অথবা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ক্যাভিটি, এসব জায়গায় যদি কোনো ওপেন হয়ে থাকে সেগুলি। স্ক্রিন ক্লোজারের ক্ষেত্রে আপনি প্রাইমারি বলতে পারেন, ডিলেট প্রাইমারি বলেন, সেটা হচ্ছে আপনার বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেকেন্ডারি বলা আছে, সেকেন্ডারি তো আপনার চলে যাবে ইনফেকশন, ইনফেকশন হইলে সেকেন্ডারি স্ক্রিন ক্লোজার যাবে। আপনারা যদি ক্লোজার স্ক্রিন ক্লোজার যদি বলতে চান তাহলে তিনটাই বলতে হবে, তাহলে প্রাইমারি, ডিলেট প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্ক্রিন ক্লোজার অথবা ওন ক্লোজার বলতে পারেন, কারণ লাস্টে যে কোয়েশ্চেনটা আছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দোজ ইন্টারফেয়ার ওন হিলিং, সুতরাং ওন ক্লোজারটাও এখানে আপনি বললে অসুবিধা হবে না। সুতরাং যে তিনটা আপনি বললেন এটা বললেও অসুবিধা হবে না, প্রাইমারি স্ক্রিন ক্লোজার অথবা প্রাইমারি ক্লোজার, ডিলেট প্রাইমারি ক্লোজার আর সেকেন্ডারি ক্লোজার। তখন আর স্ক্রিন কথাটা লিখেন না, স্ক্রিন কথাটা না লিখলে তখন আপনাদের এই আনসারে কেউ ঝামেলা করবে না। আমার কথা বুঝতে পারতেছেন? কথা সব বন্ধ করে বসে আছেন, বুঝলাম না তো। আচ্ছা, এখন যদি আপনাকে বলে যে হোয়াট আর দ্য টেকনিক্স অফ স্ক্রিন ক্লোজার, তাহলে কি লিখবেন? এটা তো মেথডস বলেছে, মেথডস আপনি যেটা বলেছেন ঠিক আছে। যদি বলে টেকনিক্স, suturing, very good. Then suturing technique, then stapler, very good. Suturing technique, staplers, and আর কি আছে? সুচারিং টেকনিক বললেন, স্টেপলার বললেন, আর কি আছে? flap, craft, ক্লিপ, স্টেপলটা তো ক্লিপ। আচ্ছা আচ্ছা, এসে ফোন দেন একটা, বলেন। আচ্ছা শুনেন, সুচারিং টেকনিক বললেন, স্টেপল টেকনিক বললেন, টিস্যু গ্লু আছে না, এগুলি তো আপনাদের এখন জানতে হবে। টিস্যু গ্লু তো হচ্ছে মোস্ট রিসেন্ট ইউজ, জাস্ট একটা গ্লু দিয়ে স্কিনটা ইনটেক্ট করে ছেড়ে দেয়, ক্লোজ করে ছেড়ে দেয়। আচ্ছা, এখন নেক্সট অপশন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দোজ ইন্টারফেয়ার ওন হিলিং? ফ্যাক্টরস ইন্টারফেয়ার ওন হিলিং কি হবে? লোকাল ফ্যাক্টর এন্ড লোকাল সিস্টেমিক ফ্যাক্টরস বলতে হবে। জেনারেল ফ্যাক্টরস বলতে কিছু নাই, সিস্টেমিক ফ্যাক্টরস আপনাকে বলতে হবে, লোকাল ফ্যাক্টরস এন্ড সিস্টেমিক ফ্যাক্টরস। কথা বুঝে গেছে? ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দোজ ইন্টারফেয়ার লোকাল ফ্যাক্টরস এর মধ্যে কি কি বলবেন, কি কি আছে? ওকে, impaired blood supply, then site of the own over bony area, কথাটা তো বলতে হবে আপনাকে যে বনি এরিয়া হবে, তাই না? আচ্ছা, আর
immobilization, grossly contaminated, এই কথাগুলো বলতে হবে। আর সিস্টেমিক ফ্যাক্টরস মধ্যে কি বলবেন? আচ্ছা, তারপর malnutrition বলেন, steroid users আর আপনারা কি পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন? পরীক্ষা কি হবে না? হ্যাঁ, পরীক্ষা কি হবে না জানেন কিছু? শুনছেন নাকি যে পরীক্ষা হবে না, সবাইকে পাস করা দেওয়া হবে, এরকম কিছু শুনছেন? হ্যাঁ, কি কথা বলতেছেন না কেন? সাদিয়া আরিফিন, জি স্যার। কি পরীক্ষা হবে না? না, অটো প্রমোশন হবে নাকি আপনাদের? না স্যার, হবে। কবে পরীক্ষা, কবে হবে? স্যার জানি না। হবে তো জানেন, পড়াশোনার স্যার অবস্থা কেন? জানি না। হ্যাঁ, কিন্তু পরীক্ষা যে হবে এটা তো জানেন নাকি এটাও জানেন না? নাকি ধরে জি রাখলে স্যার, পরীক্ষা হবে না, কিছুই হবে না? সুজাতা থাপা, আর ইউ স্যার দেয়ার? এটা জানি। জি স্যার। কোনো কোশ্চেন আনসার দিচ্ছেন না কেন আজকে? যাদেরকে একটু ভালো মনে করি তাদেরকে জিজ্ঞেস করি, তার মানে এই না যে বাকিরা ভালো না, সবাই ভালো। আপনাদের পরীক্ষা কিন্তু সহজ হবে না, এই কথাটা মনে রাখেন। মনে রেখে কাজ করেন। What are the causes of gangrene? বলেন। What are the causes of gangrene? Causes of gangrene যদি বলে কোয়েশ্চেন, তাহলে কি লিখবেন? So organic anaerobic organism. Dry or wet gangrene. Then Diabetes mellitus or diabetic foot. যখন causes of gangrene বলবে তখন আপনাকে either বলতে হবে dry gangrene, moist gangrene, gas gangrene। কথাগুলি লিখে আপনাকে dry gangrene এর cause লিখতে হবে, moist gangrene এর cause লিখবেন, gas gangrene এর cause লিখবেন। কথা বুঝে গেছে আমার? ড্রাই গ্যাংগ্রিনের কজ কি আছে? আর মোস্ট গ্যাংগ্রিনে So diabetes mellitus. আর আর কি আছে মোস্ট গ্যাংগ্রিনে? টেস্টিকুলার টরশন। ওকে, আর আর কি আছে? কি আছে? কি স্ট্রাঙ্গুলেশন? Intestinal gum. মেজেন্টেরিক ইসকেমিয়া বলেন, অথবা ইসকেমিক কোলাইটিস বলেন। ঠিক আছে, গ্যাস গ্যাংগ্রিনের এক্সাম্পল বলেন তো। গ্যাস গ্যাংগ্রিনের এক্সাম্পল। Anaerobic organisms. ওকে, Clostridium, Purkinje's, Welchii. নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, এটা কি ধরনের গ্যাংগ্রিন?
নেক্রোটাইজিং ফ্যাসাইটিস নাম শুনছেন? জি স্যার। জি স্যার। কি ধরনের গ্যাংগ্রিন? ময়েস্ট। ময়েস্ট স্যার। মোয়েস্ট। যদি বলি গ্যাস গ্যাংগ্রিন, is the combination of both moist and gas gangrene. এখন আসেন, নেম ফর কমন ইন্ট্রাভেনাস সলিউশন ইউজড ইন সার্জারি। বলেন, কমন ইন্ট্রাভেনাস সলিউশন ইউজড ইন সার্জারি। বলেন। নরমাল স্যালাইন, নরমাল স্যালাইনের কম্পোজিশন কি? 0.9% সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপর এক্সট্রুজিন অ্যাকোয়া। ওকে, তারপর বুঝলাম না, বলেন। বলেন, বুঝলাম না তো, আবার বলেন। ডি। আচ্ছা, তারপর স্যার রিঙ্গার সলিউশন, হার্টম্যান সলিউশন। রিঙ্গার সিলেক্টেড বলেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি বলে দিতে পারেন যে ইন্ট্রাভেনাস সলিউশন ইউজড ইন সার্জারি। ম্যানিটল ইউজ করি না আমরা, ম্যানিটল কি সলিউশন বলবেন? জি স্যার। সেরেব্রাল। বলবেন ম্যানিটলকে সলিউশন হিসেবে বলবেন? সাধারণত বলবেন না, কারণ হচ্ছে ইন্ট্রাভেনাস সলিউশনের মধ্যে মেইনলি আপনাকে জানতে চাচ্ছে যেগুলি ডিউরিং অপারেটিভ পিরিয়ড, প্রি অপারেটিভ, পার অপারেটিভ এন্ড পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা দিচ্ছি, সেগুলি চাচ্ছে জানতে। কেন জানতে চাচ্ছে পরে দেখেন, পরের কোয়েশ্চেনটা দেখেন। আউটলাইন উইথ এক্সপ্লেনেশন দ্য ফ্লুইড রেজিম ফর ফার্স্ট 3 days অফ অ্যান অ্যাডাল্ট পেশেন্ট আন্ডারগোন এ মেজর অ্যাবডোমিনাল অপারেশন। তার মানে কি, আপনারা সবসময় পুরো কোয়েশ্চেনটা পড়বেন, কোয়েশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করবেন যে কোন জিনিসটা আসলে এই কোয়েশ্চেনে জানতে চাচ্ছে। মেইন এখানে অপারেশনের সময় আমরা যে ধরনের ইন্ট্রাভেনাস সলিউশন ইউজ করি তা 4টা নাম জানতে চেয়েছে, সেগুলো আপনারা বলছেন খুব সুন্দর করে। এরপর যখন আপনাকে বলছে যে আউটলাইন দ্য ফ্লুইড রেজিম ফর ফার্স্ট 3 days অফ অ্যান অ্যাডাল্ট পেশেন্ট আন্ডারগোন এ মেজর অ্যাবডোমিনাল অপারেশন, তার মানে কি যে একটা পেশেন্ট অ্যাডাল্ট যার মেজর অ্যাবডোমিনাল অপারেশন হবে, তার প্রথম 3 দিনের ফ্লুইড রেজিমটা জানতে চাচ্ছে। বলেন এবার কি হতে পারে? হ্যাঁ বলেন। তারপর তারপর আপনারা এটা কোথা থেকে দেখেছেন? এই আনসারগুলি কোথা থেকে দেখেছেন? বলেন। বলেন। কি কি হলো?
আসেন না চলে গেছেন? তো এটা বলেন। Outline the fluid regime for first 3 days of an adult patient undergone a major abdominal operation. কি লিখবেন? বলেন। পড়ছেন? এটা কি আপনারা পড়েছেন না পড়েন না? এটা বলেন। না পড়ে থাকলে বেলি ল্যাবে যাবেন। বেলি ল্যাবে দেখবেন পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট। ওইখানে একটা চার্ট দেওয়া আছে। পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ ফ্লুইড রেজিমে একটা চার্ট দেওয়া আছে। চার্টটা সুন্দর করে দেখে এই কোয়েশ্চেনটা লিখে আমাকে পাঠাবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে জাস্ট ছবি তুলে পাঠালেই হবে। সুন্দর করে কয়েকজন মিলে লিখে আমাকে পাঠাবেন, আমি দেখে দিব। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই 5টা শর্ট নোট। এই যে শর্ট নোটগুলো লিখেন। এপিডুরাল অ্যানেস্থেসিয়া, পিপিএন, ইকুবিটাস আলসার, সেপটিক শক, হাইপোক্যালেমিয়া, এই 5টা শর্ট নোট আপনারা লিখবেন সবাই। লিখে আমার সাথে আপনারা ডিসকাস করবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, দেখেছেন সবাই? নেক্সট স্লাইডে যাব। জি স্যার। এই পর্যন্ত আপনাদের মোটামুটি যেগুলি দেওয়ার কথা ছিল বেসিক সার্জারির, সেগুলো আমি শেষ করলাম। কিন্তু তার মানে এই না যে আপনার এইটা থেকেই সব চলে আসছে। আরো কিছু জিনিসপত্র বাকি আছে যেগুলো আমি এখনো কমপ্লিট করতে পারিনি। আশা করা যায় সেগুলো আমি কমপ্লিট করে আপনাদেরকে দিব। আর স্যার একটা বলেন। কোয়েশ্চেন। বলেন, স্যার please বলেন। ম্যানিটোলো তো স্যার আমরা মানে স্যার সেরেব্রাল ইডিমার সময় তো ইউজ করি। স্যার ওইটাকে স্যার হ্যাঁ, কি আমরা থেরাপিউটিক ড্রাগের হিসাবে দেখেন বলবো? কোয়েশ্চেনটা ছিল অ্যাবডোমিনাল অপারেশন। না এটা কি স্যার, আপনারা খেয়াল করছেন? আইভি সলিউশন। ও ইয়েস। এই কোয়েশ্চেনটা ছিল অ্যাবডোমিনাল অপারেশন, মেজর অ্যাবডোমিনাল অপারেশন, পরের কথাটা। সেটা কি আপনারা খেয়াল করেছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে তো সেই ক্ষেত্রে আপনাদের অন্য জিনিসগুলি আনার স্কোপটা কম। আর স্যার যদি জেনারেল সার্জারিতে বলে স্যার জেনারেল তাহলে তো সার্জারি যদি বলতো তাহলে আপনি লিখতে পারতেন। জি এই স্যার, জন্য তো বলছি যে আপনারা যখন লিখবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে কি জানতে চাচ্ছে, কি কি বলছে সেটাকে খেয়াল করবেন। খেয়াল করলে আপনাদের এই জিনিসগুলি ভুল হবে না। থ্যাংক ইউ স্যার। সময় যখন আছে আরেকটা কোয়েশ্চেন সলভ করে ফেলাম আমরা। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন যে হোয়াট ইজ সার্কামসিশন, কি বলবেন? হোয়াট ইজ সার্কামসিশন? It is the procedure where okay. Enumerate the methods of circumcision. কোনো ছেলেরা নাই নাকি? No male student today. ছেলেরা কি আজকে কোনো ইয়ে নাকি?
হ্যাপি মেন্স ডে বলে আছে নাকি কিছু? আজকে কি মেন্স ডে নাকি এরকম কিছু? Avinash Yadav, are you there? Yes, sir. Can you tell me the methods of circumcision? Sir, এটা জানি না। জানেন না? No, sir. কি বললেন? Circumcision কেন করা হয় বলুন তো? Indications of circumcision. What are the indications of circumcision? Phimosis, paraphimosis, Phimosis, paraphimosis, sir, then cancer থাকলে prepuce cancer. ক্যান্সার থাকলে পিটুসাল কার্সিনোমা, আচ্ছা ঠিক আছে। Then Sir, একটা religious purpose এর জন্য। religious purpose, very good. Then আর কি আছে? আর কি হতে পারে? Sir, balanitis. Balanitis, very good. এই কে এরকম শব্দ করতেছেন টুংটাং করে? ব্যালানো প্রোস্টাটাইটিস আছে না? আছে? Yes, sir. আর এপিসপেডিয়াস, হাইপোস্পেডিয়াস কি বলবেন? ইন্ডিকেশনস অফ সার্কামসিশন এ It's a contraindication. ভেরি গুড। এপিসপেডিয়াস, হাইপোস্পেডিয়াস বলা যাবে না। গুড। তাহলে এখন আসেন মেথডস অফ সার্কামসিশন। কি কি বলবেন? What are the methods of circumcision? The dissection method or so dissection method Or guillotine method? guillotine method. হ্যাঁ, আচ্ছা। Write down the steps of circumcision on a 5-year-old boy. আপনাদেরকে অপারেটিভ নোটের লেকচার ক্লাসটা আরেকটা নিয়েছেন না? জি স্যার। তাহলে এখানে অপারেশনগুলি সবগুলি স্টেপস লেখা আছে না? সার্কামসিশন, কোলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি স্টেপস লিখে দিয়েছেন না স্যার? আমি তো জানি স্যার এগুলো পড়িয়েছেন। ক্লাসে তো পড়াইছেন স্যার। নোটগুলো আছে আপনাদের কাছে? জি স্যার, অস্ট্রেলিয়ান। ওইখান থেকে দয়া করে এগুলি শিখে রাখবেন। স্টেপস অফ সার্কামসিশন যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করে না পাওয়া যায়, ওই ছেলে পাস করা লাগবে না সার্জারি, মনে রাখবেন। পাস হবে না কিন্তু। স্টেপস অফ সার্কামসিশন কেউ বলতে পারবেন? মনে আছে কারো? এখানে কিন্তু ডিসেকশন মেথডটা আপনারা বলবেন, গিলোটিন মেথডের স্টেপস বলা দরকার নাই। তাহলে স্টেপস অফ সার্কামসিশন কি হবে বলেন? Sir, প্রথমে স্যার কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট অ্যান্ড কনসেন্ট অফ দ্য পেশেন্ট, দেন হচ্ছে পেশেন্ট কে স্যার অপারেশন থিয়েটার নিয়ে যাব, দেন তার স্যার অ্যানেস্থেশিয়া হয়, নার্ভ ব্লক অর জেনারেল অ্যানেস্থেশিয়া ইন সুপাইন পজিশন, দেন স্যার অপারেশন ফিল্ডে exposed, clean and washed with antiseptic solution and wrapping করব। তারপরে স্যার যদি কোনো adhesion between inner layer of pituitary skin or glans penis থাকলে সেই adhesion মানে স্যার ঠিক মানে ইয়া করব। দেন স্যার তারপর স্যার অ্যাডিশনটা স্যার বিটুইন ইনার, তারপরে স্যার পিপিউটারি স্কিনটা স্যার রিট্রাক্ট করব। তারপরে যদি হচ্ছে কোনো তারপরে স্যার হচ্ছে রিপোজিশন করব, রিপোজিশন অফ পিপিউটারি স্কিন,
Then 2 artery forceps are applied to dorsolaterally and 1 is ventrally apply করব তারপরে স্যার preputial skin is cut with a scissor between the 2 dorsolateral artery forceps up to sir 0.5 centimeter distal to the glandis, and then sir outer layer of the preputial skin টা কাট করব both right and left side এ parallel to the glandis up to the হচ্ছে frenulum. তারপর স্যার হচ্ছে ইনার লেয়ারটা স্যার কাটতে হবে স্যার up to frenulum, outer layer of up to frenulum, and then স্যার হচ্ছে artery forceps is applied at the frenulum and preputial skin is excised. Now, sir, 4-in-1 stitch is given at the frenulum. Then a few sutures, sir, catgut are given between the inner and outer layer. Then, sir, finally, sir, light dressing is done. Very good. এত সুন্দর করে বললেন। আচ্ছা, এরপরে আছে enumerate the indications and contraindications of circumcision. Indications তো আপনারা বলেছেন, contraindications তো বলে দিয়েছেন। অপারেটিভ থেকে আর খুব বেশি জিনিসপত্র নাই, এই তো মোটামুটি গেল। আর অনকোলজি থেকে একটা দেখেন, হোয়াট ইজ নিওপ্লাসিয়া? How will you differentiate a benign neoplasm from malignant one on a clinical basis? How will you enumerate a benign neoplasm from Rate of malignant one growth. on a clinical basis? So growth, so rate of growth, Okay. history থেকে, and then sir by the clinical examinations of the draining lymph nodes. And sir, if the tumor is palpable, then sir, the mobility. Usually benign lymph nodes are mobile. So benign neoplasm are mobile, and sir, the malignant may be fixed with the underlying or the overlying structures. And so usually malignant neoplasms are the patient does not complain of pain, but in benign, the patient may complain of pain. কি বললেন? benign আর ক্যান্সারেটিভ মানে বুঝলাম না। Capsulated, okay. What are the modalities of management of malignant lesion? কি modalities or options of treatment আছে malignant lesion এর জন্য? Sir, Surgery, chemotherapy, radiotherapy. Very good. Sir, hormone therapy. Hormone therapy, very good. ঠিক আছে, পারেন তো আপনারা। তাহলে আজকে আপনাদের ওই যে শর্ট নোট পাঁচটা লিখতে দিলাম, ওই পাঁচটা সুন্দর করে আপনারা লিখে নিয়ে আসবেন। এটা অন্য ক্লাস। আর যেগুলি হচ্ছে আপনাদের বললাম যে জিনিসগুলি করার, সেগুলি শেষ করবেন। এরপরে ক্লাস আপনাদের নেবেন, ক্লাসটা করেন।
আর প্রয়োজন এরকম থাকলে তো অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে তাহলে, ওকে, ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ। নেক্সট উইক ইনশাআল্লাহ দেখা হবে আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।